সব ভিড় যেন একদিকে, একজন দেখে গিয়ে আরেকজনকে বলছেন, বাহ কি সুন্দর ও দারুণ তো। এমন সব আলোচনা এক মুখ থেকে আরেক মুখ। আলোচনা মরিচ দিয়ে বানানো জাতীয় পতাকা ও বিভিন্ন শস্যদানা দিয়ে তৈরি বাংলাদেশের মানচিত্র নিয়ে। উপজেলা পরিষদ মাঠে বিজয় মেলায় কৃষি অফিসের স্টলে চোখে পড়ে এমন পতাকা ও মানচিত্র, যা দেখতে ভিড় জমাচ্ছেন মেলায় আগতরা। এ মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। সোমবার বেলা 11টার দিকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি। মেলায় মোট 20টি স্টল বসেছে। এর মধ্যে কৃষি অফিসের স্টল সবার দৃষ্টি কেড়েছে। স্টল দেখতে আসা আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মানিক মিয়া জানান, এটি একটি ব্যতিক্রমী আয়োজন। এর মধ্য দিয়ে শস্য শ্যামলা দেশকে ভিন্নভাবে চেনা যায়। আজকে যে কৃষি কর্মকর্তারা কাঁচামরিচ দিয়ে একটা পতাকা, জাতীয় পতাকা করেছেন এবং তার সাথে শুকনো মরিচ দিয়ে একটা এই পতাকার সাথে সংশ্লিষ্ট করেছেন। এই মিশ্রণটা অত্যন্ত ভালো লাগছে। শস্য সবজি দিয়া আরেকটা মানচিত্র করেছেন, এটা আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে এবং ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম করলে মানুষ আনন্দিত হবে। উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, কাঁচামরিচ দিয়ে পতাকার সবুজ অংশ এবং শুকনো মরিচ দিয়ে পতাকার লাল অংশ তৈরি করা হয়েছে। আর মানচিত্র বানানো হয়েছে ধান, গম, সরিষা, ভুট্টা ইত্যাদি শস্য দিয়ে। যে বিভাগে যে শস্য বিখ্যাত সেই বিভাগকে এই শস্য দিয়ে চিহ্নিত করা হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের মানচিত্রটা আমরা পতাকা আমরা লাল দিলাম মরিচ দিয়ে, আর সবুজ দিলাম আমরা কাঁচামরিচ দিয়ে। এটা কালার দিয়ে আমাদের মানচিত্র টাকা হয়েছে। তারপর আমাদের জাতীয় পতাকা আমরা ডিসপ্লে দিলাম। তারপর আমাদের যে বাংলাদেশের মানচিত্রটা বিভিন্ন অঞ্চলে আমাদের ফসলগুলো হয়, এই ফসলগুলো দিয়ে আমাদের সেট করা হয়েছে। এছাড়া প্রদর্শনীতে রাখা ধান থেকে দর্শনার্থীরা খুব সহজে ধানের বিভিন্ন জাত সম্পর্কে জানতে পারবেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসুম। প্রদর্শনীতে আখাউড়ায় উৎপাদিত ভালো জাতের মাশরুমও রাখা হয়েছে বলে জানান তিনি। এই মেলার মাধ্যমে বিজয়ের তাৎপর্যও তুলে ধরা হয়েছে। উপজেলা কৃষি অফিস কর্তৃক যে স্টলটি দেয়া হয়েছে, এই স্টলে আমরা বিভিন্ন প্রকার জাত, বিভিন্ন ফসলের যে জাতগুলো নতুন নতুন, এই জাতগুলো আমরা উপস্থাপন করেছি যেন মানুষ এই মেলায় এসে বিভিন্ন ফসলের যে নতুন নতুন জাতগুলো আছে, ধান, গম, ভুট্টা, সরিষা, বিভিন্ন প্রকার সবজির এই জাতগুলো সম্পর্কে যেন জানতে পারে, এই জন্য আমরা এই জাতগুলো উপস্থাপন করতেছি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠের এই আয়োজন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয় রাত 9টা পর্যন্ত। রাজীব বিশ্বাস, কালবেলা।